14 এপ্রিল ইসরায়েল লক্ষ্য করে 300-র বেশি ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন ছোড়ে ইরান। মিত্রদের সহায়তায় তার বেশিরভাগই ঠেকিয়ে দেয় ইসরায়েল। এই সংঘাতে এখন নতুন করে ঢুকে পড়েছে জর্ডান বিতর্ক। হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করে আঞ্চলিক পর্যায়ে তো বটেই, নিজ দেশেও জনরোষের মুখোমুখি হচ্ছে জর্ডান সরকার। ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, জায়নবাদী শাসনের বিরুদ্ধে আক্রমণের সময়টায় জর্ডানের আচরণ কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। জর্ডান যদি এই সংঘাতে নাক গলায়, তাহলে ইরানের পরবর্তী লক্ষ্য হবে এই দেশটি। এরপরই ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় জর্ডান সরকার। ইসরায়েলের প্রতিবেশী দেশ হয়েও ফিলিস্তিনের পক্ষে জর্ডানের প্রকাশ্য সমর্থন দেখা গেছে। এমনকি ফিলিস্তিনি বংশোদ্ভূত মানুষের সংখ্যা এই দেশেই সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে ইসরায়েলে ইরানের হামলা ঠেকানোতে ভূমিকা রাখায় ফুঁসে উঠেছে জর্ডানের মানুষ। রাজা আবদুল্লাহকে ডাকছে বিশ্বাসঘাতক বলে। পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতেও জড়াচ্ছে জনতা। 1968 সালের 21 মার্চ জর্ডান সীমান্তের আল কারামাহ শহরে জর্ডান সেনাবাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের সম্মিলিত জোটের মুখোমুখি হয় ইসরায়েলি বাহিনী। প্রবল প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় আইডিএফ। সেই লড়াইয়ের স্মরণে গাজার মানুষকে বাঁচাতে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিল জর্ডানবাসী। এরই মধ্যে ইরানের আক্রমণ ঠেকিয়ে ব্যাপক বিক্ষোভ ও সমালোচনার মুখোমুখি জর্ডান। তবে জর্ডানের জোর ফিলিস্তিনপন্থী নেতারাও বলছেন, নিজ ভূমিকে সুরক্ষিত রাখতেই ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে জর্ডান, আর কারোর স্বার্থে নয়। ইরান ইসরায়েল সংঘাতে নীরব বেশিরভাগ আরব রাষ্ট্রই। তবে জানা গেছে, ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে কুয়েত ও কাতারকে অনুরোধ জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তা নাকচ করে দেয় দেশ দুটি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ভিজিট করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।